আসসালামু আলাইকুম। নতুন একটি ট্যাঙ্ক বা হাউস বানিয়েছি, যেটা সম্পূর্ণ কাঠ আর পলিথিনের দিয়ে তৈরি করা হয়েছে, আর সাথে কিছু বাঁশ। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান কিভাবে বানালাম বা কত টাকা খরচ হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আমি আলাদা একটি ভিডিও বানাবো। সরাসরি কলের পানি দেওয়াতে দেখতে পাচ্ছেন কতটা পানি লাল হয়েছে এবং সাথে ঘোলা, আর নিচে জমেছে আয়রনের স্তর। তো এইখানে আমার কিছু দেশি স্নেল বা শামুক যাই হোক সেগুলো আছে। তো সেগুলো নিয়ে একটা পরিকল্পনা আছে, সেটা সামনে জানতে পারবেন। খুব শীঘ্রই আমার কিছু মাছ বাচ্চা দেবে, তার জন্যই এই সেট আপগুলো তৈরি করেছি। তো সেগুলোকেও দেখাবো। তার আগে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেগুলো হচ্ছে আমার আগের যে ব্রিডিংয়ের বাচ্চাগুলো, গাপ্পির বাচ্চাগুলো, সেগুলো দেখাবো। তো এটার ভিতরে আমার গাপ্পির বাচ্চা আছে, সফটেলের বাচ্চা আছে, আর দুইটা ব্ল্যাক মলির বাচ্চা আছে। তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাপ্পির বাচ্চা। এগুলো সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়েছে। এখন দেখাবো আমার মা মাছগুলো, যেগুলো খুব শীঘ্রই বাচ্চা দেবে। এটা হচ্ছে মন্টেল ব্ল্যাক মলি। এর পেটটা অনেকটা লোডেড, কিন্তু এর আরও কয়েকটা দিন সময় লাগবে বাচ্চা দিতে। আর আরেকটা দেখাচ্ছি, ওটা আজকে রাতে বা কালকে সকালের ভিতরে বাচ্চা দেবে, সেটা দেখাচ্ছি। তো এটাও কিন্তু ব্ল্যাক মলেরই। এটার পেটটা দেখতে পাচ্ছেন বেশ বক্সি টাইপের হয়েছে। এটা খুব শীঘ্রই বাচ্চা দেবে। সো এটাকে এখনই আমি আলাদা করে দেব। দেখতে পাচ্ছেন আলাদা করে দিলাম। এখন আমি যেটা করব সেটা আমি ভিডিওর শুরুতেই আমি একটা হিন্ট দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটির নিচে কি পরিমাণ আয়রন জমে আছে, আর উপরে সারফেসেও বায়োফিল্ম জমে আছে। তো এগুলোকে ক্লিন করার জন্য আমার মাথায় চমৎকার একটি আইডিয়া এসেছে। তো এখানে কিন্তু এখনও মাছ ছাড়া হয়নি। আমার হাতে দেখতে পাচ্ছেন স্নেলগুলো, এগুলোকে এই পানিতে ছেড়ে দেব এবং 24 ঘন্টা রেখে দেবো। দেখব কী পরিমাণ ওরা ক্লিন করতে পারে এই 24 ঘন্টার ভেতরে। তো যেগুলো ভেসে আছে দেখলে হয়তো বা মনে করতে পারেন মারা গিয়েছে, আসলে তা নয়। ওরা সামটাইমস ভেসে থাকে, আবার সামটাইমস নিচে চলে যায়। তো এই কারণে মনে হতে পারে। তো আমি এখন কাউন্ট করতে ঠিক কত পিস দিলাম, আর আপনারাও দেখতে পারেন। তো এখানে টোটাল 24 পিসের মতো স্নেল ছেড়েছি। পরবর্তীতে আরও কয়েকটা অ্যাড করি, যেটা ভিডিওর বাইরে। তো এ হচ্ছে আমার টোটাল 24 পিস, আর সাথে 4 পিস, 4 পিস, হ্যাঁ, টোটাল 28 পিসের মতো আর কি স্নেল ছেড়েছি। তো এগুলোকে আমি 24 ঘন্টা রেখে দেবো এবং দেখবো ঠিক কী পরিমাণ ওরা পরিষ্কার করতে পারে। তারপরে আমি মাছ ছেড়ে দেবো এখানে। পরের দিন সকালের ভিডিও এটা। তো সকালবেলা দেখ চেক করতে গিয়ে দেখি বাচ্চা দিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ, যদিও মলি মাছটার সাইজ কিন্তু ছোট, তো সেই আন্দাজে মাছ ভালোই দিয়েছে। প্রায় 20 প্লাস মাছ দিয়েছে।
ফাই দিয়েছে। তো ওই মাছটাকে কিন্তু আমি দেখা মাত্র আলাদা করে দিয়েছি, কারণ মেবি ও গতকাল রাতেই বাচ্চা দিয়েছে, তো এখন ওকে এখানে রাখাটা সেফ নয়। তো এই কারণে ওকে আলাদা রেখেছি, আর এটাকে সবার সাথে ফিরিয়ে দেব, কমিউনিটি ট্যাঙ্কে ফিরিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন ওর পেটটা কিন্তু অনেকটাই চিকন হয়ে গেছে, তো এই কারণে আর কোনো বাচ্চা নেই, এটা শিওর। তো এই কারণে ওকে ছেড়ে দিলাম সবার সাথে। গতকালকে যে স্নেলগুলোকে ছাড়লাম সেইগুলো দেখুন কি পরিমাণ আমার ট্যাঙ্কে পরিষ্কার করেছে, আর কিছুটা রয়ে গেছে যেটা আরেকটু টাইম দিলে আরও ক্লিন করে দেবে। তো আরেকটা সমস্যা হচ্ছে, স্নেলে কিন্তু প্রচুর পরিমাণে পটি করে। দেখতে পাচ্ছেন কালো কালো পটি জমে আছে, যেহেতু 30টা কাছাকাছি ছেড়েছি, তো সেই অনুযায়ী অনেকটাই করেছে। এখন আমার কমিউনিটি ট্যাঙ্কের মাছগুলোকে এই হাউজে ছেড়ে দেব। তো যেখানে আমি সবগুলো মাছকে একসাথে রেখেছি, এখানে আমার টার্গেট পরবর্তীতে বাচ্চা রাখার জন্য। তো তো তাড়াতাড়ি মাছগুলোকে ধরে নেব। বড় দুটো বাটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই বাটিতে আমি মাছগুলোকে ধরে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে ধরে নিয়েছি। এই মাছগুলোকে আমি এখন বড় ট্যাঙ্কে বা হাউজে ছেড়ে দেব। তো মাছগুলো কিন্তু জাম্প করে, এই কারণে এখানে খুব বেশিক্ষণ রাখা যাবে না। আমি সরাসরি বড় হাউজে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে পানির সাথে যাতে পানির তাপমাত্রা ঠিক থাকে। তো এই কারণে সরাসরি আমি মাছগুলোকে ছাড়বো না, 10 মিনিট রেখে দেবো এইভাবে। তো ঠিক 10 মিনিট পরে ফিরে আসতেছি, সাথেই থাকুন। তো এর ভিতরে আমাকে রেডি করতে হবে এর সেফটি হিসেবে ঢাকনা, কারণ সকালে উঠে দেখি এখানে একটি ব্যাঙ সাঁতার কাটতেছে। তো এটা খুবই রিস্কি একটা বিষয় হয়ে যাবে, যেহেতু এখানে আমি আজকে মাছ ছাড়বো, আমি চাই না আমার মাছের কোনো ক্ষতি হোক। তো এই কারণে আমাকে এর ভেতরে নেটটা রেডি করতে হবে। আপনারাও দেখতে পারবেন সেটা, সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার নেটটা কিন্তু রেডি, উপরে আমি দিয়ে দিয়েছি, এবং এখনই আমি আমার মাছগুলোকে ছেড়ে দেব, কারণ এর ভেতরে 10 মিনিট পার হয়ে গিয়েছে। তো এক এক করে মাছ ছেড়ে দেবো, কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিছু মাছ কিন্তু জাম্প করে নিচে চলে গিয়েছে, যেটা সাঁতার পারতেছে। তো এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। প্রথমে আমি যে মাছটাকে ধরবো, আসলে ধরাটা হয় না, কারণ এক হাতে ফোন। তো তো দেখতে থাকুন। মাছগুলো কেমন আপনারা অবশ্যই বলবেন। আমার কাছে খুব বেশি আপাতত এখন মাছ নেই, অল্প দিয়েই শুরু করেছি, আর পরবর্তীতে আল্লাহ যদি চায় অনেক কোয়ালিটির মাছ আনবো। তো এগুলো দিয়ে আমার শুরু। এর ভেতরে 2বার বাচ্চা পেয়েছি, আর কিছু মাছ অলরেডি প্রেগনেন্ট, তো সেগুলো খুব শীঘ্রই বাচ্চা দেবে। তো এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুনটেল মলির মেইলটা। তো ফাইনালি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো আপনারা ভিউটা এনজয় করুন, আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনাদের যদি ভিডিওটা কোনো রকম ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার ভালো লাগবে। ধন্যবাদ।